এক্সকিউজ মি, জি বলেন। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওর কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন কেন? সাহান কোনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? না, বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বলে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, শুধু সংসার করতে ভালো লাগে না। আচ্ছা, এনিওয়ে আমি আসি। হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। আপনি ডাক্তার? ইন্টার্ন। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে। আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি? তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যাও, পরে দেখিস নি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। আপনি? কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা ওষুধ নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। আর 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, আমাকে কিছু জানাই হবে, জানেন এটা আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানিও না, এই সময় কি করবো বিয়ে উঠতে না পেরে বিয়ে থেকে পাচ্ছি। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? সেটাই। আচ্ছা, আজকে আসি। আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো? সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না। তো আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশিনি তো বলতে পারবো না। আজকে উঠে তাহলে, ভালো থাকবেন, আসি। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোনো রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা, তো কোন রেস্টুরেন্টে বসবেন? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? আসলে মনটা খুব খারাপ তো, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। কেন, কি হয়েছে? আমার 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনে রোগীকে মারা যেতে দেখি। আসলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে। ওটাই, নাহলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো না, এমনি কথা বলতে পারতাম আপনার সাথে।
ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছো। কেন? আরে আমার পিছনে অনেক মেয়ে লেগে গেছে জানো, আর তোমরা যদি আমার মেসেঞ্জার দেখাই তুমি কিন্তু হার্ট ফেলও করতে পারো। ও আচ্ছা। আর শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা জানো, আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। তো শখ নাই না, সামর্থ্য নাই, ওই যে বলে না আঙ্গুর ফল টক আর কি। আচ্ছা শোনেন, আমি আজকে উঠি। আরে কি আজব, খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। কি যাও তো? ভেজা তো কি হয়েছে, আসুন। আপনি একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস কে আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেউ কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? ও 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইলো। আরে 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 এত চিল্লাচিল্লি কিসের? আরে ভাই চিল্লাচিল্লি কি মানে জানেন না? আপনি কি এর কাবিন করে দেন, কি এর বিয়ে করে দেন? ওই তো নাই, পোলা নাই মানে কে জানেন না? কি করে রে ভাই, পোলা নাই বিয়ে করাইতে আইছে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেমে আবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি না। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবো। কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। আমি এইভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজে তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমার জন্য।